আচ্ছা তাকাও সবাই। চট্টগ্রাম বোর্ড 2023 এখানে দুইটা চিত্র দেওয়া হয়েছে। একটা বলছে এফ ইকুয়াল এ ভি নট সি, আর একটা এটা তো চিনাই যে বলো এটা কোন চিত্র? নান গেট গুড। এইভাবে এক দুইটা যারা হয়ে গেছে মানে 3-4টা সৃজনশীল যারা ভালোভাবে করছো তাদের মোটামুটি অধ্যায় আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। আর বেসিক তো আমরা আলোচনা করেছি। অ্যাড আর কি পড়বা, এখানে হচ্ছে পি প্লাস 1 = 1, তাহলে 1-এর সাথে কত যোগ করলে 1 হয়? 1-এর সাথে 1 যোগ করলেই 1 হয়, এটা জানতে হবে। কথা ক্লিয়ার স্যার? তো এখানে দেখো ওরা একটু আমি এটা বুঝাই দিই। পি প্লাস 1 = 1 হলে বুলিয়ান আলজেব্রা একটা মৌলিক উপপাদ্য। এটি একটি অর অপারেশন। কি অপারেশন? অর মানে যুগ অপারেশন, যেহেতু যুগ মানে কিন্তু অর, যুগ মানে কি অর, তাই বলছে এটা অর, কিন্তু এটা কোন অর? ওটা বলছে এটা অর, হ্যাঁ অর অপারেশন মানে এটা যুগ। এটি সত্যতা একটা সত্য সারণীর সাথে দেখানো হয়েছে। কেমনে? পি এর মান পি এবং 1 মানে দুইটা ইনপুট, একটা ইনপুটের নাম হচ্ছে পি, একটা ইনপুটের নাম হচ্ছে কত 1। তো ওরা কিন্তু বলছে যোগ করলে তাহলে পি আর এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে কি ইনপুট। ইনপুটের নাম কি পি এবং কত 1, ইনপুট কিন্তু দুইটা। তো গোটা এইভাবে করতে পারতো তুমি, যে এইভাবে ধরলে ধরো এখানে লিখতে পারতো আউটপুট আর এখানে লিখতে পারতো ইনপুট, এবং ইনপুটের এখানে আরেকটা ঘর করে লিখতে পারতাম কি পি এবং 1, পি এবং 1। তাহলে পি এর মান যদি আমরা 0 ধরি, দেখো যুগের ক্ষেত্রে বোঝাচ্ছে যে পি এর মান যদি 0 ধরি, একের আর 1-এর মান যদি 1 ধরি, যোগ করলে কত দাঁড়াবে? 1। আবার পি এর মান যদি 1 ধরি, একের মান যদি 1 ধরি, তাও যোগ করলে কত? 1। বুলিয়ান আলজেব্রা সিস্টেমে, ঠিক আছে। তো এইটাই বোঝাচ্ছে যে পি প্লাস 1, পি এর মান তুমি 0 ধরলে উত্তর 1, পি এর মান 1 ধরলে উত্তর 1। তুমি এটা ট্যাবল আকারেও তুমি দেখাইতে পারো, আবার তুমি ডাইরেক্ট বলতে পারো যে আমরা যদি পি এর মান যদি 0 ধরি, তাহলে লিখতে পারো যে 0 + 1 = কত? 1। এরপর যদি লিখো যে এবং পি এর মান যদি আমরা কত ধরি? 1 ধরি, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে সমান কত? 1। শুনে দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে উত্তর কত? 1। মানে তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করে লিখতে পারো, আবার ট্যাবল আকারেও লিখতে পারো অ্যাজ এ উইশ। এটা যে এইভাবে যে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমি তোমাকে বুঝাইতে পারছি যে পি প্লাস 1 কেন তোমার 1 হয়। পি প্লাস 1 পি এর মান কত ধরো? পি এর মান তো 1ও হইতে পারে, পি এর মান 0ও হইতে পারে। তো তুমি দুইটাতে দেখাবো যে 0 যদি যোগ করি একের সাথে তাও 1, কারণ আমরা জানি 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 1 আর 1 যোগ করলে 1ই হয়, কারণ আমরা একটা সূত্র পড়ে আসছি, ঠিক আছে, বুলিয়ান আলজেব্রায়। এরপরে গতে বলছে দেখো এখানে উদ্দীপকের চিত্র 1-এর লজিক ফাংশনটি সত্য শোনে, এই যে এটারে বলছে এই মানে এই সৃজনশীলের সবচেয়ে সহজ। 1-এর লজিক ফাংশনটির সত্য সারণী তৈরি করো। এটা সত্য সারণী পারবো না। ইনপুট কটা? 3টা, এ বি সি, এ বি সি 3টা ইনপুট, এবং বিকে আবার নট করতে হবে। নট করার পরে ওই যে এ বি নট সি গুণ করতে হবে, কাজ এতটুকু, আর কিছুই না। এই যে দেখো এখানে কি তেমন কিছুই না। প্রথমে 3টা ইনপুটের জন্য 3টা গড় নিতে হবে। কি নিতে হবে? আমরা বলছিলাম যে 3টা ইনপুট হলে গড় কটা হবে? 8টা। ওই যে বাকি অর্ধেকটা এই পাশে আর কি। 3টা ইনপুট হলে গড় কটা হবে? 8টা। তো 8টার জন্য আমাদের কিভাবে লিখতে হয় বলেন তো, মনে আছে কার? 8টার জন্য আমাদেরকে লিখতে হবে এই যে 0 1 0 1 0 1 0 1, আর এখানে কত? 0 0 1 1, আবার কত? 0 0 সরি 0 0 1 1, আবার কত? 0 0 ভুল হচ্ছে, এটা 0 0 1 1 হয়েছে না? এনে কয়টা হয়েছে? 6টা না লিখছি, 1 2 3 4 5 6। এই যে আরেকটা কত হবে? 0 1 0 1 0, আচ্ছা এখানে ভুল হয়েছে। 0 1 0 1 0 1 কয়টা হচ্ছে? আরেকটা হবে কত? 0 8টা, ঠিক আছে না? পরে কত? 0 0 1 1 0 0 1 1, ঠিক আছে। এই যে এরকম হবে, তাই না? এরপরটা হবে কয়টা? 4টা 0, 3টা, যে 4টা 0 4টা 1, এরকম হবে আর কি, ঠিক আছে। এরকম হওয়ার পরে তোরা বুঝে আমি বি নটের উত্তরটা বের করতে হবে, কারণ বি এর মান কত ছিল? 0, 0-এর মান কত হবে? 1, উল্টা, নট মানে উল্টা। 0-এর মান কত? 1, 1-এর মান 0। তবে এখানে কত ছিল? 1, 1-এর মান কত হবে? 0, 1-এর মান কত হবে? 0। না 0 ছিল, এখানে হবে কত? 1, 0 ছিল 1, এখানে 1 ছিল 0 0, মানে বিকে নট করতে হবে। বিকে কী করবো? নট, উল্টা করলাম। এবার বলছে এ
বি নট সি, এ বি নট সি মানে এ এর মান বি নটের মান এবং সি এর মান গুণ করতে হবে। এ এর মান প্রথমটা কত ছিল 0, বি এর মান কত, সরি বি এর মান না বি নটের মান, তাহলে বি নটের মান কত 1, এ এর মান কত 0, তাহলে এই দুইটা। আর টাকার মান সি এর মানটা, সি এর মানটা কত, তাহলে এই যে সি এর মানটা নিব, সি এর মান হচ্ছে কত 0, আর ওটার মানটা কত 1, তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে উত্তর। যদি শূন্যর সাথে যায় এটা কিন্তু গুণ, এটা কি এই যে এ গুণ ভি নট সি, এটা কিন্তু গুণ, তাহলে শূন্যর সাথে যাই গুণ করবে উত্তর কত আসবে, উত্তর তোমার শূন্যই আসবে, মনে থাকবে তো। আচ্ছা এরপরটাতে যদি তোমরা দেখো, এইখানেও দেখো, এই লাইনেও দেখো, এ হচ্ছে 0, সি হচ্ছে কত 1, বি নট হচ্ছে কত 1, এই তিনটা গুণ করলে শূন্য তো একটা আছে, শূন্যর সাথে গুণ করলেই শূন্য, শূন্যর সাথে গুণ করলেই শূন্য। এরপর একটা এক জায়গায় শূন্য থাকলে হয়েছে, ঠিক আছে না, এক জায়গায় শূন্য থাকলে সবগুলোই কি শূন্য। কথা ক্লিয়ার স্যার, তো উল্টাইতে হবে এখানে। তো এক কথা এইভাবে যাওয়ার পরে জাস্ট হ্যাঁ এই যে গুণ করে এইভাবে আসবে আর কি, কই এই যে এইভাবে আসলে শেষ। সত্যক সারণী কত করছে, সত্যক সারণী করছি, মানে সত্যক সারণীতে তোমার মান বের করতে হবে কয়টা, এইটার জাস্ট গুণ করবা, কার কার গুণ করবা, এ এর, সি এর আর বি নট, এই তিনটা গুণ করবা, শেষ কাজ। বুঝতে পেরেছ, এই আর কিছু না। সত্যক সারণীতে বুঝছো, মানে এখানে আগে সিঙ্গেল এ বি সির মান বের করবা, পরে বি রে শুধু চেঞ্জ করবা কি বি নট, পরে গুণ করবা কাকে, বি নট কে, সি কে আর এ কে, ঠিক আছে, গুণ করলে এই উত্তরটা আসবে। ওকে, গতে কি বলছে বলো, উদ্দীপকের ঘ, উদ্দীপকের চিত্র 2 মানে কি নান গেট, এর লজিক গেট দ্বারা এককে বাস্তবায়ন করা, মানে এইটা দিয়ে এটা বাস্তবায়ন করবে, তারা হচ্ছে নান দিয়ে বাস্তবায়ন করতে পারি না, আগে সরল করতে হবে। বাস্তবায়ন মানে কি, উপরে নান গেট দিয়ে আছে, এটা তো এমনি তো নান ডে আছে, কিসে আছে, নান মানে কি গুণে আছে না, এটা যুগের তো কোনো কারণ নাই, তাহলে এটার উপর দুইটা আঁক দিতে হবে, মনে আছে, বাস্তবের মানে দুইটা বার দিতে হবে। যদি এটা কোনো গুণে থাকতো ভেঙে যোগ করতে হইতো, যুগে থাকলে ভেঙে গুণ করতে হইতো, কিন্তু এটা গুণে আছে দুইটা বার দিয়ে করলে হবে। তাহলে চিত্রটা কেমন লাগবে দেখি, এই এত কাহিনী লিখে এগুলো লিখতে হয় না কিছু, ঠিক আছে, এখান থেকে লিখলে হবে কেমন, যে বাস্তবায়ন করা হলো। তো বাস্তবায়ন করলে যে দুইটা আঁক দিছে, লক্ষ্য করছো, দেখছো। তো প্রথমটা কি এ বি সি, তিনটা ইনপুট নিব, কয়টা ইনপুট নিব আমরা, তিনটা ইনপুট নেব, তিনটা ইনপুট যদি আমরা নেই, যদি আমরা আগে তিনটা এ বি সি তিনটা নিলাম, শুধু প্রথমটা কি বোঝাচ্ছে এ বি নট সি, তিনটাকে প্রথমে কি করতে হবে কি গুণ, তাহলে যে আমরা এ নিলাম, বিকে নট করে নেব, নট কিন্তু এইভাবে নট করলে হবে না, করতে হবে যেহেতু নান দিয়ে বাস্তবায়ন করবা, নান অনুসারে, কোন অনুসারে, এই যে নান অনুসারে এইভাবে করতে হবে। ওই যে বিকে নট করে নিলাম, বিকে কী করে নিলাম, নট করে নটের মাথাটা নিলাম, আর এখানে এর মাথাটা, এবার সি এর মাথাটা নিলাম ডাইরেক্ট, নিয়ে তিনটাকে আবার কী করছে একসাথে গুণ করা হয়েছে, তিনটাকে আবার একসাথে আমরা এখানে গুণ করলাম, গুণ করার উপরে এটার উপরে একটা বার মানে কি, এটাকে নট, তাহলে একবার নট তো হয়েছে, আবার কীভাবে নট করে বলেন, একবার না না, হ্যাঁ এখানে এই যে এখন হয়েছে আমার কি তিনটাকে গুণ করা হয়েছে, কিন্তু এটার মাথায় যদি একটা গোল দিয়ে দিই, একবার বারের কাজ হয়ে গেছে, একটা বারের কাজ হয়ে গেছে, আর একটা বার আছে না, আর একটা বারের জন্য বলছিলাম না যে বারাই নিয়ে এভাবে দিয়ে আর একটা দিয়ে এরকম করতে হবে, আরেকটা বারের জন্য এই উত্তর আসবে, এটা মনে আছে তো। ওকে, শেষ, পারবো, অনেক সহজ কিন্তু এটা। আচ্ছা এইখানে যদি দেখি বরিশাল 23-এর ক্ষেত্রে দেখো, সম্প্রতি লাল ও সবুজ দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল, লাল এবং সবুজ দুইটা দল, লাল দল প্রথম ইনিংসে করে এত রান, সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেটে করে কত এত রান। ওকে, এরপরে বলছে লাল দল দ্বিতীয় ইনিংসে করে এত রান। আচ্ছা এটা সংখ্যা বলছে, এটা তো বুঝি, আইসিডিতে এখানে কোনো অঙ্ক না, আমরা এখন বুঝি কোন জায়গায় কী বলে। গত যদি যায়, এখানে বলছে কি সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমেলে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, প্রথম ইনিংসের রান। আচ্ছা সবুজ দল প্রথম ইনিংসে কত করছে বের করো, সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেটে করছে কত 47 রান, 10 করছে, এটাকে বলছে হেক্সাতে নেওয়ার জন্য, কিসে, তো এখন কি আমরা কি 10 থেকে হেক্সা নিতে জানি না, 16 দিয়ে ভাগ করতে হয়। আমি তোমার অঙ্কটা বুঝাচ্ছি যে অঙ্কটা কত সহজ, 16 দিয়ে কী করবো ভাগ করবো, এই যে দেখো 16 দিয়ে কী করবো, এই যে 16 দিয়ে আমরা ভাগ করবো, শেষ কাজ। তো ভাগ দিলে নিচ থেকে উপরে উঠলে তো কিন্তু আমরা জানি, এখানে 11 আসছে, 11 মান যে বি, তাই বি ধরছে, ক্লিয়ার। তোমরা অহেতুক ভয় পাও, দেখো এখন সহজ লাগতেছে না, অনেক অনেক সহজ লাগতেছে, কিন্তু
ফার্স্টের তুলনায় এখন অনেক সহজ লাগতেছে। ফার্স্টে যখন করাইছে অঙ্কগুলো প্রথম কিছুটা কঠিন লাগেই। লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি, মানে লাল দলের 2 ইনিংসের রানের যোগফল, মানে লাল দল 2 ইনিংসে মিলে যে রানগুলো করছে এটা কী করবো, যোগ করবো। যোগ করে সবুজ দলের প্রথম ইনিংসের রান কত বেরিয়েছে 347, কম না বেশি এটা আমরা জানবো। কোনো ফ্যাক্ট না, দুইটা যোগ করি আসো। দুইটা তুমি তোমার মতো ওদের নিয়মে করতে হবে। ওরা এখন তোরা বাইনারিতে করছে, আমার বাইনারিতে করতে হবে। আগে ওর এটা বাইনারি তো, হ্যাঁ এটা করছে কি বাইনারিতে, এরপর এটা কোনটা করছে, এইটা করছে হেক্সাতে। আমি চাইলে দুইটারে দশমিকে নিয়ে যাবো, দশমিক নিয়ে তুমি যোগ করো। তুমি বুঝে না, তুমি তোমার অনুপাতে তুমি যেতে পারো, চাইলে দুইটাকে নিতে পারো কোথায়, দশমিকে নিয়ে যোগ করে পরে দেখবো এই দশমিকের চেয়ে কম না বেশি, কত কম কত বেশি। তুমি কিন্তু চাইলে তোমার ওয়েতে করতে পারো, এটা কোনো ফ্যাক্টই না। ওনারা কীভাবে করছে দেখো, বলছে লাল দলের 2 ইনিংসের রান যথাক্রমে এত এবং কি এত। তাহলে লাল দলের দ্বিতীয় ইনিংসের রান বাইনারিতে, মানে ওরা এই হেক্সাটাকে বাইনারিতে নিচ্ছে। হেক্সা থেকে কিন্তু সরাসরি বাইনারিতে নিতে গেলে 4 বিট লাগে। কয় বিট লাগে? তাহলে 3কে যদি হেক্সাতে নিয়ে আসে কত 11, 4 বিট করার জন্য শূন্য দিয়েছে কয়টা, 2টা সামনে। আবার সিকে করলে ডাইরেক্টই আসে কত 1100। তো এই একসাথে করলে আসে এইটা, বাইনারিতে করলে আসে এটা। তাই 2 দলের রান দেখো ওরা যোগ করছে কিসে, বাইনারিতে। আমি কিন্তু বলছি তুমি দুইটাকে চাইলে কোথায় নিতে পারো, দশমিকে নিয়ে দশমিকে বলতে পারো যে কোনটা চেয়ে কোনটা বেশি, কথা বুঝছো? তো বাইনারিতে যোগ করছে, যোগ করার বাইনারিতে যোগ করতে তো জানো, ক্যালকুলেটার করতে পারো, হাতেও করতে পারো। আচ্ছা, যোগ করার পরে যে উত্তরটা আসছে, এই যে ওরা পরে উত্তরটাকে নিছে দশমিকে। তো আমি এত কাহিনী না করতে ডাইরেক্টই করতে পারতাম, দুইটাকে দশমিকে নিতে পারতাম, কথা ঠিক আছে না? দশমিক নিয়ে আমি যোগটা দশমিকে করতে পারতাম, তুমি এইভাবে করতে পারো। তাহলে এখন ধরো এটা হচ্ছে উত্তরটাকে দশমিক নিতে গেলে জানি না স্যার, ওই উল্টা দেখে 0 1 2 3 4 5 মানে যত আসে বৃত্তির উপর দিয়ে গুণ করে যোগ করে, বৃত্তি দিয়ে গুণ করে যোগ করে লাস্টে এরকম দশমিক মানটা বের করতে। দশমিক মান কত, 301। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে 347, 301 হচ্ছে কি বড়, তাহলে এটা হচ্ছে কম। এরকম জাস্ট তুমি তোমার মতো করে কি ব্যাখ্যা করতে পারো। সৃজনশীলটা শেষ, ক্লিয়ার? দেখো সিলেট বোর্ড 2023, এর আগেরটা রেকর্ড করছি না, সিলেট বোর্ড 2023। এখানে বলছে এক্স এর মান একটা কি সমীকরণ দিয়েছে, আর একটা কি সত্যক সারণী দিয়েছে। সো হোয়াট, গ নম্বরটা দেখি, ওগুলো কিছুই না। দৃশ্যকল্প 1-এর সত্যক সারণীটি অঙ্কন করবো না, এইটা সত্য সারণী অঙ্কন করতে পারি নাকি পারি না? ইনপুট কয়টা, A B C, 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 1 4টা 0 4টা 1 ইনপুট। এরপরে তোমার দেখো এখানে কিন্তু এ নট আছে, তাহলে এ নটের জন্য একটা ঘর করতে হবে। কি ঘর করবো, বি নটের জন্য, সি নটের জন্য একটা ঘর করতে হবে। এরপরে এখানে আবার লক্ষ্য করো এ বি সি, তিনটাকে যেহেতু একসাথে করছে, তাহলে এ বি সি মানে এই তিনটাকে গুণ করার জন্য একটা ঘর করতে হবে, কথা ঠিক আছে? ঘর কয়টা করতে হবে আমি তোমার দেখাই। এটা হচ্ছে এ নট, এরপরটা কি এ নট বি সি নট, এটার জন্য একটা ঘর করতে হবে, কথা ঠিক আছে? এরপরে আছে কত আবার এ নট বি নট সি, এটার জন্য একটা ঘর করতে হবে। এরপরে এ বি নট সি, এটার জন্য একটা ঘর করতে হবে। ঘর কটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ঘর করতে হবে। পয়েন্ট অফ ভিউ যেটা স্যার, আমাকে আগে বুঝতে হবে যে ইনপুট কয়টা আছে এবং কোন কোন ইনপুটের কোনো নট আছে কিনা, নটগুলো করতে হবে, এবং কোন জায়গায় ওচা আর একটা ঘর করতে হবে লাস্টে। পরে এই সম্পূর্ণটা যোগফল একটা করতে হবে না, কথা ঠিক আছে? সম্পূর্ণটা কী করতে হবে, একটা যোগফল করতে হবে। একে তাকাও, তাহলে একটু লক্ষ্য করে এই যে দেখো আমরা দেখি ঘর কয়টা করছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে আর কিছু বুঝাইতে হবে কী করছে, এগুলো তো আমরা জানি যে যার মান নিচে, এখানে শুধু এ বি সি, এ বি সি এগুলো শুধু হয়েছে এই তিনটাটা গুণ করলে উত্তর আসবে, এই তিনটাটা গুণ করলে উত্তর আসবে, এই তিনটাটা গুণ করলে উত্তর আসবে, কথা বুঝি না? আর এখানে তুমি কোন তিনটা গুণ করবো, এক নিব আমি এ নটকে নিব, বি নটকে নিব, না বি নিব সিঙ্গেল এবং কি সি নট, এই তিনটাকে গুণ করবো। কিন্তু বুঝো তো যেরকম বলছিলাম লাস্টে এই সবগুলো যে উত্তর আসে, সবগুলো উত্তরগুলো আর কী করতে হবে, যোগ করতে হবে। এইখানে আর কিছু নাই, সত্য সারণী তোমরা পারো, ঠিক আছে স্যার? চলে যাচ্ছে এরপর গ নম্বরে বলছে দৃশ্যকল্প 2-এর যে গেটকে নির্দেশ করে সেটি 2 কোন গেটকে নির্দেশ করে, এই 2 এটা। এখন গেট তোমাকে বের করতে, এখানে বলছে যে গেটকে নির্দেশ করে তার সরলীকৃত মানকে, মানে এটাকে যে সরল মানটা বের করতে আমরা জানি না, 1 ধরে এনে সরল মানটা, তার সরলীকৃত মানটাকে বাস্তবায়ন করা মানে কি ছবি আঁকো, ঠিক আছে? তাহলে আগে তোমাকে গেটটা চিনতে হবে। আমি আগে বলছিলাম সত্য সারণীতে গেট চিনতে বলবে, দেখি আগে ওর গেট কিনা।
যোগ করলে এক তো হওয়ার কথা না, তাহলে এটা আবার উল্টা হলে আর হইতো, তাহলে এটাকে নর ধরা যায়। কি ধরা যায়? প্রথম দিকে নর আসে, এরপরে যদি এক আর শূন্য যোগ করলে কত হবে? এক, উল্টা দিছে তাহলে নর ধরা যায়। এক আর শূন্য যোগ করলে আসবে কত? এক দিছে, এটাকে নর ধরা যায়। এক একে যোগ করলে আসবে কত? এক দিছে শূন্য, তার মানে বোঝা গেছে এটা নর। এটা কোন গেট? নর গেট। আমরা একটু দেখি তো এটা কোন গেট। এই যে নর গেট মিলে গেছে। ওর আর নর না মিললে আমি দেখতাম অ্যান্ড দিয়ে এবং নান্ড দিয়ে। অ্যান্ড না মিললে আমি যেতাম কোথায়? এক্স অর এক্স নরে, মানে একটা না একটা তো মিলতো। আমি একবারে শুরু থেকে দেখে আসবো। তাহলে দৃশ্যকল্প 2 এর গেটটি হলো নর গেট। যে গেট 2 বা ততোধিক ইনপুট দিয়ে এটা, এগুলো তুমি পড়বা। তো দৃশ্যকল্প 1 এর সমীকরণকে, এখানে কিন্তু প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2 এ যে গেটটা পাবা সেটি দিয়ে একের সমীকরণকে বাস্তবায়ন করে। একের মানে কোনটা? এখানে আমি পাইছি কোনটা? এটা নর। তার মানে বোঝা যাচ্ছে নর দিয়ে এটাকে বাস্তবায়ন। নর দিয়ে এটা কি? আমাকে এখানে কিছু বলি, নর দিয়ে বাস্তবায়ন। নর মানে যোগ, এখানে কোনো এগুলো গুণে না, এই ভিতরে ভিতরে গুণ না, কোনো গুণ থাকতে পারবে না। তাহলে আগে সিঙ্গেলভাবে, এমনি মেন দুইটা বার তো দিবই লাস্টে। এটা কখন? আগে সিঙ্গেলভাবে এটার উপর 2টা বার, এটার উপর 2টা বার, এটার উপর 2টা বার, এটার উপর 2টা বার দিয়ে একটা বার কেটে বার ভেঙে ভেঙে কী করতে হবে? আগে এগুলোর যোগ বানাতে হবে, এগুলোর কী বানাতে হবে? পরে লাস্টে 2টা বার দিয়ে ইয়ে করতে হবে। আমি একটু দেখি, এই অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু দেখতে মনে হয় কি কঠিন। এই যে আর আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সরি এখানে যে কথাটা বলছি যে 2টা বার দিয়ে ভাঙবো, অনেক লম্বা হবে না? তার চেয়ে বেটার আমি এখানে যে কাজটা করি, এটাকে আগে একটা সমীকরণ করে ফেলি। এই যে আমরা সমীকরণ করে ছোটো করি না, উত্তরটা বের করি না, কমন নিয়ে করে উত্তরটাকে করে ডাইরেক্ট করে লিখতে হয়। উত্তরটাকে ডাইরেক্ট করলেই হয়। তাহলে এখানে উত্তরটাকে আমরা করব কীভাবে দেখো। এই যে দেখো, প্রথম সমীকরণ যেটা ছিল এখান থেকে এ বি সি, আবার এ বি নট সি, ওকে, প্লাস এ নট। এখানে কি করছে তোমার আমি একটু দেখাই। এই পাশেরটা এখানে তুমি সাজানো ছাড়াও যদি পারো তুমি করতে পারো। আমি বলছিলাম না তুমি এই নিহাকালে মিলাইতে পারলে কোনো, ওরা ওই পাশ থেকে এই পাশে আনে, তুমি এইভাবেও করতে পারো। মানে ওরা কী করছে, এই দুইটারে এক পাশে রাখছে এবং এই দুইটারে কী করছে, এক পাশে রাখছে, মানে মিলার জন্য। সমীকরণকে আমি একভাবে শেখাইছিলাম, আমি বলছিলাম না যে কোনোভাবে তুমি মিলাইতে পারলে সমীকরণ করাইছিলাম না সারিয়াত। আচ্ছা আগে ওদের নিয়মটা আমরা দেখি। এই দুইটাকে এক পাশে আনলো, এই দুইটাকে এক পাশে নিচ্ছে, কিন্তু কমন যে কোনটা? এসি। বি প্লাস বি নট থাকে, এটার উত্তর তো এক আমরা জানি। এনে কারণে এসি বি প্লাস বি নটের উত্তর এক, তাহলে এখানে থাকতেছে কত? এসি এবং কত? এসি এ নট সি নট। তাহলে এটা কিন্তু হচ্ছে এক্স নরের ফাংশন। কার ফাংশন? এক্স নর, এরকম না? এ বি প্লাস এ নট বি নট। আচ্ছা এখানে তো এক্স নর বলে না, বলছে যে ফাংশনটা আসবে এটাকে কী করবা? নর দিয়ে বাস্তবায়ন। এই যে ফাংশন যেটা আসছে নর দিয়ে বাস্তবায়ন, তো বুঝো বাস্তবায়ন মানে নর মানে এখানে কোনো কি গুণ থাকতে হবে। তাহলে ওরা যেভাবে করছে ওদের মতো ওরা কী করছে বাস্তবায়ন করে, দেখা যায় লাস্টে পরে 2টা বার দিছে। তো আমি বলছিলাম যে এইভাবে না করে তুমি একটা কাজ করতে পারো, এই যেখানে এসি প্লাস এ নট সি, এটা আমি আগে দেখেছি তোমাদের। এটার উপর 2টা দিলাম, এটার উপর 2টা দিলাম, তো এখানে একটা বার যদি তুমি ভাঙো তাহলে কত থাকবে? এ প্লাস সি, এটার উপর অর্ধেক, এটার উপর অর্ধেক, এভাবে একটা থাকবে, ঠিক আছে না? আবার এখানে যদি এটাকে ভাঙো এ নট প্লাস সি নট, এটা একটা থাকবে। তাহলে এখানে 4 একটাতে দেখো এ নট প্লাস সি নট, এটা কিন্তু থাকবে। আর এখানে 2টা কাটা, তাহলে এ প্লাস সি উপর একটা থাকবে। ওরা লাস্টে এটার উপরে তুমি এভারেজে কটা দিবা? 2টা দিবা। দেখো তো আমি যেভাবে বলছি এইভাবে আসছি কিনা লাস্টে। তা তুমি আমাদের নিয়মে করতে পারো, ওদের নিয়মে করলে তোমার একটু ভেজাল লাগবে, ভেজালে যাই লাভ নেই। ক্লিয়ার স্যার? ওকে, এই ছিল আর কি বাস্তবায়ন। আবার চিত্র আঁকতেও বলছে, এই যে চিত্রটা এঁকে দিবা, মানে যে উত্তরটা আসবে লাস্টে, এই যে উত্তর বলতে এটা আর কি যেটা আসছিল। চিত্র আঁকতে পারবা না? চিত্র তো জানো কেমন আঁকতে হয় না, এটা দেখাই দিব সারিয়াত। হ্যাঁ, সি না 2টা ইনপুট, প্রথমে এখানে এ কে নোট করতে হয়, সি কে নোট করতে হয়, এরও নোট করলাম, সিরো নোট করলাম। আমরা 2টা কী করছে? যোগ করছে। এই যে যোগ করছে, যোগ করার পরে উপরে একটা নট আছে না, এই যে একটা নট দিল, কথা ঠিক আছে, এখানে রেখে দে। তারপরে এই পাশে আই এসি এর নিবা সিরে নিবা, 2টার কী করছে? যোগ করতে বলছে, ওরা উপরে একটা নট দিতে, এই যে নট দিলাম। আচ্ছা এই 2টার উত্তরকে আবার একসাথে কী করতে বলছে? যোগ। এই 2টার উত্তরটা নিয়ে একসাথে কী করলাম? যোগ করলাম। যোগ করার পরে এই যে 2টার উপরে কী আছে? একটা 2টার উপরে এর একটু ভুল দিছে, আর একটা বার হবে না, হ্যাঁ 2টার উপরে প্রথমে একটা বার দিছে, একটা বারের জন্য একটা নোট, পরে আরেকটা বার দিছিল না, আরেকটা ওই যে আমি পিকটা তুলি নেই, আরেকটা বার আছে কিন্তু, আরেকটা বারের জন্য এই যে আবার নিয়ে আরেকটা করছে। ক্লিয়ার? জানি না আমরা সিস্টেমটা একটু আগে দেখিয়ে আসছি, কিন্তু এই আর কি, এখানে কঠিন কিছুই নেই। পারবো না স্যার?
এখন এটা একটু দেখায়, এটা দেখ, এটাকে চাইলে তোমরা অন্যভাবে করা যায়। স্যারের দেখ তো একটু আমরা করি সমীকরণটা। যদি আমরা এখান থেকে করতাম, কী কী নেওয়া যায় তো এ বি সি, আর কী কী এখানে কমন যায় কি একমাত্র বি, কী কমন যায়? আচ্ছা দেখি বি কমন নেই, বি কমন নিলে এখানে থাকবে কে এ সি প্লাস এ নট সি নট, এটাই উত্তরটা মনে হয় না? এই যে উত্তর এটাই। আর এই পাশে কি কমন নেওয়া যায়? পাশে কী ছিল ধর একটু আমি নামাইনি, বি কমন নিলে থাকবে এ সি প্লাস বি নট কমন নিয়ে যায় কেমনে বি নট কমন ওই পাশ থেকে এ নট ওই পাশ থেকে। ওই পাশে, ওই পাশে কমন আছে বি নট না, নে বি নট কমন নিলে কি থাকে এ নট সি নট এ নট সি নট যোগ এসি প্লাস এসি কেমনে এসি দেখে, দেখেন বি নট কমন নিছি না হ্যাঁ ওখান থেকে এসি গুড। এক কথা এইটার এটা কিন্তু সেমই, খালি এই পাশে আর ওই পাশ সাজিয়ে লিখলে। তো এটা কিন্তু একটা মিডল টার্মের নিয়মে গেছে গা, কার নিয়মে? বি নট আর কোন নিয়মে গেছে? মিডল টার্মে। তো মিডল টার্ম আমরা জানি দুইটা দেখে একটা নিলেই হয়, এসি প্লাস এ নট এ নট। মিডল টার্ম করছি না স্যার? মিডল টার্মে দুই, যখন এই যে দুই পাশে একই রকম উত্তর থাকে দুইটা থেকে আমরা কয়টা নিই? একটা। আর এই যে বাহিরে যারা থাকে, যে বাহিরে যারা থাকে তাদেরকে এক পাশে আমরা করে আবদ্ধ করে দিই, যে বি প্লাস বি নট। কথা ক্লিয়ার? তো এটার মান তো 1, এটার মান কত? 1। তাহলে 1 এর মান লেখা দরকার। সহজ আর কি এ সি প্লাস কত এ নট সি নট, এটা তো আরও সহজ। এটা কি উত্তর সেম আসছে কিনা আগে এটা বলো। আমি তোমার বলছি এটাতে ঘাবড়ানো যাবে না। আমি তোমাকে সবগুলো ওয়ে দেখা দিচ্ছি, আইসিটির যত খুঁটি নাটি যত বিন্দু পরিমাণ যা যেখানে প্রবলেম আছে আমি সব দেখিয়ে দিব। এখন পড়ার দায়িত্ব জানার দায়িত্ব আপনাদের, আইসিটি বলো ইংলিশ বলো যেখানে আছে সব দেখিয়ে দিব আমি। আপনাদেরকে শিখতে হবে কিন্তু, বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ক্লাস মিস হবে না। ওকে।